হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আপনারা আজ দেখছেন ভিডিও এডিটিং টিউটোরিয়াল পার্ট 5। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা কি করে এআই ভয়েস দিয়ে আপনাদের ভিডিও বানাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে আপনাদের ভিডিওতে টেমপ্লেট অ্যাড করবেন। আপনারা ফেসবুকের জন্য ভিডিও বানান বা হোয়াটসঅ্যাপের জন্য কি করে আপনারা টেমপ্লেট অ্যাড করবেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটাকে বিনা স্কিপ করে পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো বিনা টাইম ওয়েস্ট করে আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমি রিকোয়েস্ট করব আপনি আমার আগের ভিডিওগুলো দেখে এসে এই ভিডিওটা দেখা কন্টিনিউ করেন, না হলে আপনারা বুঝতে পারবেন না কি করে মাইক্রোসফট ক্লিপচাম ইউজ করতে হয়। তো এটা একটি ফ্রি অ্যাপ্লিকেশন মাইক্রোসফটের তরফ থেকে, তাই জন্য আপনাদের আগের ভিডিওগুলো দেখতে হবে, নাহলে আপনারা বুঝতে পারবেন না এটা কি করে ইউজ করতে হয়। এটা ইউজ করা একটু ডিফিকাল্ট, কিন্তু বুঝে গেলে খুবই সোজা। আপনারা যদি ভালো করে বুঝে যেতে পারে তাহলে আপনাদের কাছে এই সফটওয়্যারটা ইউজ করা খুবই সোজা। তা চলুন ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা আমার ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি। তো এবার আমি আমার ক্লিপচ্যামটা ওপেন করে নিই। তো আপনারাও আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে আপনাদের ক্লিপচ্যাম অ্যাপটা ওপেন করে নেবেন। তো এটা ওপেন হচ্ছে, প্রত্যেকবারের মতো এটা ওপেন হতে একটু টাইম নেয়, যেহেতু এটা ইন্টারনেটের সাহায্যে চলে। তো ইন্টারনেট স্লো থাকলে একটু টাইম নেবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, এখানে ক্রিয়েট নিউ ভিডিওতে ক্লিক করে নেব। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা কি করে এআই ভয়েস দিয়ে আপনাদের ভিডিও বানাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে আপনাদের ভিডিওতে টেমপ্লেট অ্যাড করবেন। তো আপনাদের প্রথমে এইখানে যে বাঁ সাইডে যে মেনু অপশান রয়েছে সেই মেনু অপশানের মধ্যে টেমপ্লেট অপশানে চলে যেতে হবে। আসার পর দেখতে পাবেন আপনাদের কাছে এরকম অনেক রকম টেমপ্লেট চলে এসছে। তো প্রথমে আপনারা অল টেমপ্লেটসে ক্লিক করবেন। এখানে আপনাদের সামনে অনেক রকম টেমপ্লেট চলে আসবে। তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো একটা টেমপ্লেট আপনাদের টাইম লাইনে অ্যাড করতে পারেন। অ্যাড করলে ওই টেমপ্লেটটা আপনাদের সামনে শো হবে এবং সেখানে আপনারা আপনাদের মতো চেঞ্জও করতে পারেন। তো আমি এখানে প্রথম যে টেমপ্লেটটা রয়েছে হ্যাপি দীপাবলি বলে, তো আমি সেই টেমপ্লেটটা এখানে টাইম লাইনে অ্যাড করে নিই। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রিভিউ দেখাচ্ছে হ্যাপি দীপাবলি বলে। তো আমি এটা অ্যাড করে নিই। এখানে আপনাদের সামনে এরকম একটা ব্যানার আসবে। এখানে আপনারা বলবেন, এখানে আপনাদের বলছে যে আপনারা কোন রেশিওর মধ্যে টেমপ্লেটটা অ্যাড করতে চাই। তো আপনাদের যে রেশিও থাকবে তার মধ্যে অ্যাড হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখানে শুধু অ্যাড টেমপ্লেট আপনারা অপশানে ক্লিক করে দেবেন, টেমপ্লেট আপনাদের টাইম লাইনের মধ্যে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের টাইম লাইন এসছে। এখানে 4টে টেক্সট টাইম লাইন এসছে, একটা ভিডিও, ব্যাকগ্রাউন্ড, অডিও, অনেক রকম এসছে। তো আপনাদের এখানে আপনাদের কোনো রকম কিছু হাত দিতে হবে না, এটা যেমন আছে তেমনই থাকবে। তো আমি আপনাদের একবার রান করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। তো আপনারা দেখলেন, আপনারা এটা রান করার পর এরকম আপনাদের কিছু আপনারা আউটপুট পাবেন। তো আমি আরেকবার রান করছি এটা। তো আপনাদের কাছে এরকম কিছু রান করবে। এছাড়াও আমি যদি এখানে ব্যাক আসি, তাহলে ব্যাক আসার পর আপনারা এখানে দাঁড়ান দেখতে পাবেন এখানে ইউটিউবের জন্য আপনার টেমপ্লেট রয়েছে, ইনস্টাগ্রামের জন্য টেমপ্লেট রয়েছে, ইন্ট্রো আউট্রোর জন্য টেমপ্লেট রয়েছে, গেমিং এর জন্য টেমপ্লেট রয়েছে, কর্পোরেশন টেমপ্লেট রয়েছে, সাইট স্লো রয়েছে, সেলিব্রেশন রয়েছে, বার্থডে রয়েছে, মাইনক্রাফট রয়েছে। আমি বলে শেষ করতে পারবো না, এতগুলো টেমপ্লেট রয়েছে এখানে। টেক্সট ওভারলে আছে, টিকটকের জন্য আছে, সোশ্যাল মিডিয়া অ্যাডসের জন্য আছে, ফেসবুক অ্যাডসের জন্য আছে, সোশ্যাল হ্যান্ডেলস আছে, ওয়েডিং টেমপ্লেট আছে, ট্রাভেল আছে,
লেআউট আছে, এরপর আপনার মার্কেটিং, সেলস, অ্যাড, অনেক টেমপ্লেট আছে। আপনারা যত স্ক্রল করবেন তত এসেই যাবে। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা যে টেমপ্লেটটা খুঁজছেন যদি এখানে ওপরের দিকে না পান তাহলে আপনারা সার্চ করেও এখান থেকে খুঁজে নিতে পারেন। আপনাদের আমি আরেকটা টেমপ্লেট দেখাচ্ছি, ইউটিউবের টেমপ্লেট। যেহেতু আমরা ইউটিউব ভিডিও বানাচ্ছি, আপনারা ইউটিউবের ভিডিও এডিট করার জন্যই আপনারা আমার ভিডিও দেখছেন, তো আপনারা ইউটিউবেরই একটা টেমপ্লেট বানাতে চাইবেন। তো এখানে দেখুন, এখানে ইন্ট্রো, আউটরোর অনেক রকম ভিডিও রয়েছে। আমি আপনাদের এই এই যে টেক রিভিউ যে আপনাদের ইন্ট্রো রয়েছে, এটা আপনাদের এটা একবার আমি রান করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা দেখতে পাচ্ছেন আমার টাইম লাইনে চলে এসছে। আমি এটাকে একটু জুম আউট করে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর এটা হয়ে গেছে লোডিং। এখন এবার এটাকে আমি রান করব, আপনারা দেখুন কি সুন্দর এটা রান করে। তো আপনারা দেখতে পেলেন এটা এইভাবে আপনাদের আউটপুট দেবে। এখানে আপনাদের প্রয়োজন মতো আপনারা যে কোনো ধরনের টেমপ্লেট আপনারা চুজ করে নিতে পারেন, তো এখানে কোনো অসুবিধা নেই। এছাড়াও আপনারা এখানে ইউটিউব ছাড়া ইনস্টাগ্রাম, ফেসবুক, গেমিং চ্যানেলের জন্য, স্লাইড শো এর জন্য, কর্পোরেশন টেমপ্লেট, বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। তো আপনারা যে কোনো ধরনের টেমপ্লেট এখানে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনারা যদি এখানে চান, এখানে যদি আপনার এই টেক রিভিউ জায়গায় আপনার চ্যানেলের নাম যদি দিতে চান, ধরুন আমার চ্যানেলের নামটা আমি এখানে না দিয়ে ধরুন একটা যে কোনো একটা দিয়ে দিলাম, যে মোবাইল ধরুন দিয়ে দিলাম। তো আপনারা এখানে কি করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে এই টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে। এখানে আপনারা জাস্ট লিখে দেবেন আপনারা যেটা লিখতে চান। আমি ধরুন মোবাইল লিখবো, MOBILE। দেখুন মোবাইল লিখে দিলাম, এখানে মোবাইল শো হয়ে গেল। এবার এটাকে আমি রান করছি, একবার প্লে করছি, দেখুন আপনাদের সামনে এখানে টেক রিভিউয়ের জায়গায় মোবাইল লেখাটা আসবে। চলুন আমি একবার প্লে করি। তো আপনারা দেখতেই পেলেন এখানে আমাকে এখন শো করলো মোবাইল, যেটা আগে শো করছিল টেক রিভিউ। তো এইভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম আপনারা দিতে পারেন, বা কোনো যদি লেখা বা টেক্সট আপনি অ্যাড করতে চান সেটাও আপনারা দিতে পারেন। তো আপনারা যে কোনো ধরনের টেক্সট এখানে দিতে পারেন। তো বন্ধুরা আজকের জন্য এইটুখানি। এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে আপনাদের ভিডিওতে টেক্সট অ্যাড করবেন, এবং সেই কত রকমের ফন্ট পাবেন, কিভাবে কালার চেঞ্জ করবে, কি করে ফন্ট সাইজ চেঞ্জ করবেন, সব আমি পরের ভিডিওতে দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন।